হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিউটি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা স্বল্প উপকরণ দিয়ে নুডলস স্যুপ। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখতেই পারছেন কতটা কালারফুল এই নুডলস স্যুপ, আর এটি খেতেও খুব সুস্বাদু। তাহলে রেসিপি শুরু করি। প্রথমে আমি দুটি ডিমকে ভেঙে ভালো করে ফাটিয়ে নেব। মূলত হ্যান্ডউইচের সাহায্যে খুব তাড়াতাড়ি ডিমগুলোকে সহজে ফাটিয়ে নেওয়া যায়, কিন্তু আমার কাছে এই হ্যান্ডউইচ নেই, সেজন্য আমি চামচের সাহায্যে ফাটিয়ে নিয়েছি। একটি বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে 4 চামচ পানি দিয়ে দেব। পানি ও কর্নফ্লাওয়ারকে ভালো করে মিশিয়ে কর্নস্টার্চ তৈরি করে নেব, আর কর্নস্টার্চটা তৈরি হয়ে গেলে সাইডে রেখে দেব। চুলায় একটি প্যান বসিয়ে নেব, এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল চামচ তেল। এখানে আপনারা তেলের পরিবর্তে বাটার ও ঘিটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিব 1 চামচ আদা কুচি, 1 টেবিল চামচ টমেটো কুচি, 1 চামচ রসুন কুচি। একটি কন্তার সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং ভেজে নেব তেলের সাথে এই উপকরণগুলোকে। এর মধ্যে অ্যাড করব আমার নিজের হাতে তৈরি করা সুইট চিলি সস 1 চামচ। আরও দিয়ে দিব 2 চামচ সয়া সস। এই সয়া সসও আমি নিজের হাতে ঘরে তৈরি করেছি। আপনারা যদি আমার সুইট চিলি সস ও সয়া সস ভিডিও দেখতে চান, তাহলে আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল দেওয়া আছে, দেখতে পারেন। এর মধ্যে দিয়ে দিব 6 কাপ পানি। আসলে পানিটা নিজেদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন, এখানে কম বেশি দিতে পারেন, সমস্যা নাই। পানিটা ফুটানো হয়ে গেলে অর্থাৎ বলক আসলে এর মধ্যে দিয়ে দিব 2 প্যাকেট নুডলস। এখানে যে কোনো ব্র্যান্ডের নুডলস দিলে চলবে। আমি ম্যাগি দিয়েছি। 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নিলে বলক চলে আসবে। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন যে তীব্র গরম, শিশুদের জন্য এটি একটি আদর্শ খাবার, উপযুক্ত খাবার। দিয়ে দেব কাঁচামরিচের টুকরো। কাঁচামরিচের টুকরোগুলো আমি শেষ পর্যায়ে এই জন্য দিয়েছি, এর কালারও নষ্ট হবে না এবং জালও বেশি উঠবে না। দিয়ে দেব স্বাদ অনুযায়ী টেস্টি লবণ। এই কাঁচামরিচের টুকরোগুলোতে বেশি একটা জাল হবে না, আর কেউ যদি জাল খেতে না চান তাহলে বাদ দিয়ে দিবেন। এখন দিয়ে দিলাম কর্নস্টার্চ। এখন আমি একটি কন্তার সাহায্যে ভালো করে নেড়ে ছেড়ে দেব এবং ডিমের মিশ্রণটা ঢেলে দেব এর মধ্যে, আর অপর হাত দিয়ে কন্তাটাকে একটু ভালো করে নেড়িয়ে ছিড়িয়ে নিব। নুডলস তো সবাই বাসায় রান্না করে খান, আমার অনুরোধ রইল স্যুপটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। দিয়ে দিব নুডলসের মশলা। এই মশলাগুলো নুডলসের প্যাকেটের মধ্যেই থাকে। 2 থেকে 3 মিনিট পর স্যুপটা তৈরি হয়ে যাবে। আর স্যুপটা কতটা ঘন খাবেন কিংবা কতটা পাতলা খাবেন নির্ভর করবে আপনার উপর। আমার পক্ষের থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে।